এই অতিরিক্ত গরমে আরামদায়ক ঘুমের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর সুতি বিছানা চাদরের নতুন কালেকশন। আজকের ভিডিওতে প্রতিটি চাদর আমি খুব সুন্দর করে বিছানায় বিছিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। আশা করি আপনাদের প্রত্যেকটা চাদর ভালো লাগবে। এবার আমি কিছু নতুন চাদরের কালেকশন রেখেছি 3D ডিজিটাল প্রিন্টের চাদর। কয়েকজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিল, তো আপুদের রিকোয়েস্টে আমি নিয়ে এসেছি, যদিও খুব বেশি না, কারণ 3D ডিজিটাল প্রিন্টের চাদরগুলোর দাম একটু বেশি। আর এই চাদরগুলো দেখতে যেমন আকর্ষণীয় তেমন কোয়ালিটিও কিন্তু একদম প্রিমিয়াম, গরমের জন্য একদম পারফেক্ট। আজকে চাদরের কালারগুলো কিন্তু খুব সুন্দর। আর যারা ভালো মানের আরামদায়ক আর স্টাইলিশ চাদর খুঁজছেন, আমার বিশ্বাস আজকে চাদরগুলো আপনাদের ভালো লাগবে। তুর্য আমাকে সব চাদরগুলো টেবিলে নিয়ে এসে দিল, যদিও আমি এখানে চাদরগুলো বের করে নেব, কিন্তু বিছানায় বিছানো অবস্থায় খুব ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। অনেক আপু আন্টিরা বলে যে সাদা কালার বাদে অন্য কালারের নিয়ে আসতে। আজকের কালারগুলো যে নিয়ে এসেছি আমি একদম স্ট্যান্ডার্ড কালার। আমি যেহেতু সাদা কালারের চাদর পছন্দ করি, তারপরেও কিন্তু এই কালারগুলো দেখে আমার এত বেশি ভালো লেগেছে, ভাবছি এখান থেকে আমিও কয়েকটা চাদর রেখে দেব। এখন যে চাদরগুলো আমি বের করছি এগুলো কিন্তু 3D ডিজিটাল চাদর, খুব বেশি আমি নিয়ে আসিনি। আমি বিছানায় বিছানো অবস্থায় দেখিয়ে দেব, আর পাশাপাশি নাম্বার দেওয়া থাকবে। তো চাদর আমি যেগুলো বিছানায় বিছাবো সেগুলো বের করে নিয়েছি। এখন সুন্দর করে প্রত্যেকটা চাদর আপনাদেরকে বিছিয়ে দেখাবো। সেই সাথে চাদরের পাশে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই আমি চাদরের ছবি দেখিয়ে দেব। আর যারা স্ক্রিনশট নিতে পারেন না তারা শুধু নাম্বার বলে দিলেই আমি ছবি দেখিয়ে দেব। এই যে এটা 1 নাম্বার চাদর। এই চাদরের কালারটা একটু হালকা এসেছে, কিন্তু এতটা হালকা না, খালি চোখে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর। খেয়াল করেন কি সুন্দর লাগছে এই চাদরের কালারটা, হালকা স্কাই ব্লুর সাথে ডার্ক নেভি ব্লু, ফুলগুলো নেভি ব্লু কালারের, আর পুরো চাদরটা হালকা স্কাই ব্লু, খুব সুন্দর লাগছে। আমি তো ভাবছি এটা একটা রেখে দেব। এই প্রিন্টটা আমার এত বেশি ভালো লেগেছে, অলরেডি কিন্তু অন্য একটা কালার আমি রেখে দিয়েছি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা তো স্কাই ব্লু, আর নিচেরটা খেয়াল করেন অফ হোয়াইট কালার, সেই সাথে যে ফ্লাওয়ার পিঙ্ক কালারের। এই চাদরটা ঈদের সময় অনেক চলেছে, আমিও কিন্তু একটা রেখে দিয়েছি। বিছানায় বিছালে কিন্তু অনেক সুন্দর লাগে। তো যারা হালকা কালারের মধ্যে পছন্দ করেন না তারা স্কাই ব্লু কালারের চাদরটা নিতে পারেন। ওটা কিন্তু বিছানায় বিছানোর পরে অনেক সুন্দর লাগছিল, আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব ভালো। এই যে এই চাদরটাও কিন্তু অনেক সুন্দর, মিষ্টি কালার যেটা বলে। বাচ্চাদের রুমে কিন্তু বেশ ভালো লাগবে, শুধু বাচ্চাদের না বড়দের রুমেও ভালো লাগবে। আর এই চাদরটা তো আগে ছিল, এটাও কিন্তু এখন এসেছে। আপনারা যারা নিতে চেয়েছিলেন আমি দিতে পারিনি, অর্ডার করলে এখন কিন্তু আমি দিতে পারবো, অ্যাভেলেবেল আছে। সেই সাথে টিউলিপ চাদর, এটাও কিন্তু আমি এখন দিতে পারবো। এখন আমি আপুদের রিকোয়েস্টে 3D ডিজিটাল প্রিন্টে যে 3টা চাদর নিয়ে এসেছি সেটা দেখিয়ে দেব। তো এটা একটা, আমি যে আমার বিজনেসে চাদরগুলো রেখেছি এর কাপড়ের গুণগত মান কিন্তু খুব ভালো। আর এই অতিরিক্ত গরমে এই ধরনের চাদরের মধ্যে শুয়ে যদি ঘুমান তাহলে আমার বিশ্বাস ঘুমটা খুব আরামদায়ক হবে। এর পিলো কভারের মধ্যে সেম ফ্লাওয়ার দেওয়া আছে, বাস ওটা একটু ছোট সাইজের, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। যেহেতু 3D ডিজিটাল প্রিন্টের চাদরের একটু দাম বেশি, এজন্য আমি বেশি নিয়ে আসিনি, বাস 3টা নিয়ে এসেছি। যারা নিতে চান চটজলদি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, কারণ প্রত্যেকটার একটা করেই পিস। যারা একদম ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট। আমার তো বরাবরই হালকা কালার পছন্দ, কিন্তু এবার যে আমি চাদরগুলো নিয়ে এসেছি সেই চাদরগুলো এত ভালো মানের যে প্রত্যেকটাই বিছানায় বিছানোর পরে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো আরেকটা দেখেন, এটা আমার এত বেশি ভালো লেগেছে, ভাবছি যে এটা আমি নিজেই রেখে দেব। 3টা চাদরের মধ্যে এটা একটু হালকা কালারের, যার কারণে এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে।
আর এটার যে মাঝখানে ফ্লাওয়ারটা দেওয়া আছে সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর, মনে হচ্ছে কি জ্যান্ত একটা ফ্লাওয়ার। আমি দেখিয়ে দিব খুব কাছ থেকে, আপনাদেরও তাই মনে হবে। পিলো কাভারের মধ্যে যে ছোট করে ফ্লাওয়ার দেওয়া আছে এতে কিন্তু বেশি ভালো লাগছে, একদম পুরো চাদর সেই সাথে বালিশের কভার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, খেয়াল করেন। আজকে আমি 9টা চাদর দেখালাম। এই 9টা চাদরের মধ্যে আপনাদের কোন চাদরটা পছন্দ হয়েছে বাস আমাকে নাম্বার বলে দিলেই আমি আপনাদের হোয়াটসঅ্যাপে চাদরের ছবি শেয়ার করব। চাদরের পাশাপাশি আমার বিজনেসে যে খাবারের আইটেমগুলো রাখা হয়েছে এখন পর্যন্ত যেই আইটেমগুলো আছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। কালো জিরার মধু আছে, সেই সাথে লিচু ফুলের মধু আছে। সরিষা ফুলের মধু এখন আমরা আর দিচ্ছি না কারণ জমানো অবস্থায় আছে। একদম খাঁটি গাওয়া ঘি, এটা কিন্তু সরের ঘি। হোয়াটসঅ্যাপে নক করলে আমি প্রত্যেকটা আইটেমের দাম সহ লিস্ট দিয়ে দেব। 2 ধরনের মশলাযুক্ত পাঁপড় আছে, একটা কম আর একটা বেশি। এই যে এটা আমার হাতে যেটা আছে সেটা বেশি মশলাযুক্ত, এটা স্পেশাল যেটা আমরা বলি। এটাও কিন্তু খেতে ভালো, এটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। একটাতে বেশি মশলা আর একটাতে কম মশলা। দামের দিক দিয়ে বাস অল্প ডিস্টেন্স, 10 টাকা ডিস্টেন্স, কিন্তু খেতে অনেক টেস্টি দুটোই। সেই সাথে আরও কিছু আইটেম আছে। সোনামুখী মুগ ডাল, যারা মুগ ডাল নিয়েছে তারা জানে কী পরিমাণে মুগ ডাল আমাদের ভালো, একদম ফ্রেশ। সেই সাথে আছে একদম ফ্রেশ কাউন চাল। দিনাজপুরের 1 নাম্বার চিনি গুঁড়া চাল। বাজারে যেটা পাবেন সেটাতে কিন্তু মিক্সড থাকে, আমার কাছে কিন্তু একদমই মিক্সড ছাড়াই। তো সুগন্ধি চিনি গুঁড়া চাল আমার কাছে পাবেন। বাজারেরটা কিন্তু একদমই স্যান্ড নাই, একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা আইটেম আমার বিজনেসে আছে। 28 চিরা খুব ভালো মানের, সেই সাথে সুগন্ধি কাঠারি চিরা আছে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। আপনারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, আমি প্রত্যেকটা আইটেমের লিস্ট আপনাদের দিয়ে দেব, তারপরে আপনারা অর্ডার করবেন। আমি সব সময় যেটা বলি আজও বলবো, আমি যে আইটেমগুলো রেখেছি এগুলো কিন্তু বাজারে পাওয়া যাবে, কিন্তু আমার কাছে যে নেবেন একদম ভেজাল মুক্ত। সত্যি কথা বলতে আমি চাই আপনারা যেন ভেজাল মুক্ত খাবার খেতে পারেন, এজন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি। তো আজকের মতো এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছিলাম। সবাই ভালো থাকবেন।